দাপুটে মুসলিম শাসকদের পতনের ইতিহাস, রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের বাস্তব পরিণতি কেমন হয়। সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফি কিংবা ওমর আল বশির একসময়ের দাপুটে প্রভাবশালী শাসক। ক্ষমতার শিখরে দাঁড়িয়ে তারা নিজেদের দেশকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করেছেন বছরের পর বছর। কিন্তু ইতিহাসের চাকা কখনো থেমে থাকে না। সময়ের প্রবাহে তাদের পতন হয়েছে নাটকীয়ভাবে, অপমানজনকভাবে, রক্তাক্তভাবে। সাদ্দাম হোসেন, যাকে একদিন মধ্যপ্রাচ্যের শক্তিমান নেতা বলা হতো, শেষ পর্যন্ত নিজ দেশের মাটিতেই ফাঁসির মঞ্চে তাকে ঝুলতে হয়েছে। মুয়াম্মার গাদ্দাফি, যিনি 4 দশকেরও বেশি সময় লিবিয়াকে শাসন করেছেন, তাকেও জনতার হাতে অপমানিত ও নিহত হতে হয়েছে। ওমর আল বশির দীর্ঘ সামরিক শাসনের পর ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, তাদের পতনের পর কি পরিবর্তন এলো? সেই বহুল আলোচিত মুক্তি, নাকি নতুন এক অনিশ্চয়তার অন্ধকার? সুপ্রিয় দর্শক, আসুন জেনে নেই লিবিয়া সমৃদ্ধি থেকে বিভক্তির করুণ কাহিনী। একসময় লিবিয়া আফ্রিকার অন্যতম সমৃদ্ধ দেশ ছিল। তেল সম্পদের কল্যাণে অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল দৃশ্যমান। কিন্তু গাদ্দাফির পতনের পর দেশটি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। আজ লিবিয়া কার্যত বিভক্ত। পূর্ব পশ্চিমে প্রতিদ্বন্দ্বী শক্তি, অসংখ্য সশস্ত্র মালয়েশিয়া, অনিরাপত্তা ও অরাজকতা। রাষ্ট্র যেন মানচিত্রে আছে কিন্তু বাস্তবে নেই। ইরাক, স্বৈর শাসনের অবসান, কিন্তু শান্তির আগমন কোথায়? সাদ্দাম পরবর্তী ইরাক দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে সাম্প্রদায়িক সংঘাত, আত্মঘাতী হামলা এবং উগ্রবাদী গোষ্ঠীর উত্থানের সাক্ষী। তথাকথিত ইসলামিক স্টেট IS এর উত্থান শুধু ইরাক নয়, সমগ্র অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল। স্বৈর শাসনের অবসান হয়েছিল, কিন্তু শান্তি কি সত্যি এসেছিল? সুদান, বিপ্লবের স্বপ্ন থেকে গৃহযুদ্ধের দুঃস্বপ্ন। ওমর আল বশিরের পতনের পর সুদানের মানুষ ভেবেছিল এবার হয়তো গণতন্ত্রের ভোর ফুটবে, কিন্তু সেই আশার আলো দ্রুত ম্লান হয়ে যায়। ক্ষমতার দ্বন্দ্ব, সামরিক প্রতিযোগিতা আর সংঘাতে দেশটি নিমজ্জিত হয় এক ভয়াবহ গৃহযুদ্ধে। আজ লাখো লাখো মানুষ বাস্তুচ্যুত, হাজারো প্রাণ হারিয়েছে আর রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। ইতিহাসের নির্মম শিক্ষা, প্রতিটি ঘটনার ভেতরে একটি মিল খুঁজে পাওয়া যায়। বাইরের শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ হস্তক্ষেপ, দ্রুত শাসন পরিবর্তন, কিন্তু পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের সুস্পষ্ট পরিকল্পনার অভাব। ফলাফল ক্ষমতার শূন্যতা, সশস্ত্র গোষ্ঠীর উত্থান, অর্থনৈতিক বিপর্যয় এবং সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগ। একথা অস্বীকার করা যাবে না যে এইসব শাসকের আমলে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন ও মত প্রকাশের স্বাধীনতার সংকট ছিল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, পরিকল্পনাহীন পতন কি টেকসই মুক্তি এনে দেয়, নাকি তা নতুন করে অস্থিরতার দরজা খুলে দেয়? আজকের প্রেক্ষাপটে ভাবনা, যখন ইরান সহ অন্যান্য দেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা হয়, তখন ইরাক, লিবিয়া ও সুদানের অভিজ্ঞতা আমাদের সামনে সতর্ক বার্তার মতো দাঁড়িয়ে থাকে। কোন দেশের অভ্যন্তরীণ পরিবর্তন যদি তার জনগণের অংশগ্রহণ, জাতীয় ঐক্যমত্য এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ছাড়া ঘটে, তবে সেই পরিবর্তন স্থিতিশীলতার বদলে বিশৃঙ্খলাই ডেকে আনতে পারে।